নবী দাওয়াতের পরিপন্থীতে দাওয়াত কবুল না করে হেদায়েতের পথে না এসে তারা আল্লাহর সাথে বিদ্রোহ করে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে যে আল্লাহ আমরা আমাদের বাপ-দাদার ধর্ম এতদিন পর্যন্ত পালন করে আসি, আমরা তো জানি এটাই হেদায়েতের রাস্তা, এটাই পথ। এখন নতুন করে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের ভয় দেখায়, এই কবরের আযাবের ভয় দেখায়, হিসাবের ভয় দেখায়, আসলেও কি এগুলো সত্য? এবার আল্লাহ পাকের কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমরা তো বিশ্বাস করি, আমরা যেই বিশ্বাসের উপরে আছি, মূর্তি পূজার উপরে আছি, এটাই সত্য। যদি মুহাম্মদের ধর্ম ঠিক হয়, মুহাম্মদ যে আযাবের ভয় দেখায়, ওই আযাব যদি সত্য হয়, তাহলে আল্লাহ আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন। বলেন না কাফের দোয়া করা উচিত ছিল, আল্লাহ যদি সেই পথ হেদায়েত হয়, সেই পথে আমাদেরকে আপনি উপস্থিত করান, সেই পথ আমাদেরকে দান করেন। কিন্তু সেই দোয়া না করে কাফের বড় বড় লিডাররা দোয়া করেছে, আল্লাহ যদি আযাবের পথ, আযাবটা সত্য হয়, কিয়ামত যদি সত্য হয়, কবরের আযাব যদি সত্য হয়, তাহলে আসমান থেকে আপনি পাথর নিক্ষেপ করেন, পাথর নিক্ষেপ করে আমাদেরকে ধ্বংস করুন। এই দোয়া আবু জাহেল সহ মক্কার বড় বড় কুরাইশের নেতারা এই দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন 44টি আয়াত সম্বলিত
এই রূহ দিয়ে দুটি উদ্দেশ্য, একটা হলো মানুষ ইমানদার মুসলমান খুব ভালোভাবে বুঝবেন, মানুষ নেককার মানুষ যখন মারা যায়, নেককার মানুষগুলো যখন ইন্তেকাল করে, নেককার মানুষগুলো ইন্তেকাল করার পর এই মানুষগুলোর রূহটা আকাশের দিকে উঠতে থাকে। ধরে বলেন কোন দিকে উঠতে থাকে? আকাশের দিকে উঠতে থাকে। এই রূহগুলো থেকে আল্লাহ পাক একটা সুগন্ধি বাতাস ছড়াইতে থাকে। এই রূহ